প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে পুরোপুরি ফিট হতে তার ১.৫ মাসের ছুটি মঞ্জুর করা হয়েছে। গণভবনের এই বৈঠকে তামিমের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ছিলেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। সাথে অবশ্যই পাপন ভাই, মাশরাফি ভাই ওয়াজ আ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই অবশ্যই আমাকে ডেকে নিয়ে আসেন, পাপন ভাই সাথে ছিলেন। তো আবার প্রধানমন্ত্রী আমাকে ১.৫ মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মানে আমি যদি আরেকটু মেন্টালি ফ্রি হইতে পারি, যে আমি যা করার দরকার ১.৫ মাস পর, তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি খেলবো। না, আমার একটা সবসময় ধারণা, মানে আমার একটা ধারণা হয়েছিল ওর প্রেস কনফারেন্সটা দেখে, কারণ ওদের সাথে এত ক্লোজ যে ও হয়তো ইমোশনালি একটা সিদ্ধান্ত নিয়েছে। তা আমার একটা বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি একবার যদি বসতে পারি তাহলে হয়তো বা এটার একটা সলিউশন পাবো। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল যে সেই যেই রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে সেটা সে উইথড্র করছে। সে রিটায়ারমেন্ট করে নাই, তবে সে আজকে একটা এসছে। তবে যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না, সেই জন্য সে ১.৫ মাস সময় নিয়েছে। এই ১.৫ মাসে সে রিহ্যাব করে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরতে আসবে ইনশাল্লাহ। অবশ্যই এটা সবার জন্যই স্বস্তি। আরে আমাদের ক্যাপ্টেন যদি না থাকে আমরা খেলবো কিভাবে?